বৃষ্টি বাদল দিনে কিভাবে টার্গেট নিয়ে একা হাতে সমস্ত কাজ সামলাই। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আসলে উঠেছি ঘুম থেকে 5:30টায়, উঠে সমস্ত কিন্তু কাজ মানে বাসি কিছু কাজ, তারপরে নিজে ফ্রেশ হওয়া, এগুলো করে নিয়েছি। নিয়ে দেখো সোজা রান্নাঘর থেকে তোমাদের সামনে ভিডিওটা একদম স্টার্ট করে দিলাম। আর এই যে কিছুটা বাসি বাসন ছিল, মানে কালকে রাতে যেহেতু হাজব্যান্ড অনেক রাতে এসেছিল, তাই জন্য আর টিফিনের বাসন টাসনগুলো মাজা হয়নি। তাই এখন এই যে এগুলো মেজে নিলাম। আর আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া এগুলো কাজগুলো হয়ে গেছে। তো সকালে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম বলে তাই জন্য আর ভিডিওটা অন করতে পারিনি। অফ ক্যামেরায় অনেকটা কাজগুলো সেরে নিয়েছি। তো দেখো এখন ভাতটাও বসিয়ে দেবো, দিয়ে না সমস্ত কাজগুলো শুরু করব। আর তোমরা যারা নিত্যদিনের আমার বন্ধু তারা জানো সকালবেলায় আমার কিন্তু রান্না থেকেই শুরু করতে হয়। তার কারণ সকালবেলায় অনেক সকালে আমাকে রান্না শেষ করতে হয়। হাজব্যান্ড খাবার নিয়ে চলে যায়, মাম্মাম স্কুলে চলে যায়। আজকে যেহেতু শুক্রবার, আজকে গুড ফ্রাইডে, তাই মাম্মামের স্কুল ছুটি আছে, এই জন্য কিন্তু সকালের চাপটাও একটু কম। আর এইদিকে দেখো এই যে ভাতটা বসিয়ে দিলাম, কারণ হাজব্যান্ড তো খাবার নিয়ে যাবে, তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে ডালটা দেখো ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু করব মুসুরের ডাল, তার জন্য কিন্তু এই যে গ্যাসে বসিয়ে দিলাম ডালটা, আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, কালকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে। আর তোমরা জানোই যে কলকাতায় কতটা গরম, তারপরে কিন্তু অনেক দিনের তপস্যার ফলে কিন্তু কালকে বৃষ্টি হয়েছে। আজকে একটু ঠান্ডা ওয়েদার, মানে তাও একটু গরম আছে, হালকা হালকা ঠান্ডা আছে। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে, জানি না, মনে হচ্ছে যেন আজকেও বৃষ্টি হবে। আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছে, আর ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এইদিকে করব আলু ভেন্ডি ভাজা, তার সঙ্গে মানে এইগুলো আজকে হালকা খাবার, যেহেতু আগের দিন চিকেন খাওয়া হয়েছে, তাই জন্য কিন্তু আর বেশি রিস্ক খাবার করব না। আর আমি জানো তো এরকমই করি, কারণ একদিন যদি তেল মশলা বেশি স্পাইসি খাওয়া হয়ে যায়, পরের দিন চেষ্টা করি একদম হালকা খাবার খেতে, আর এটা কিন্তু ভালোও লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর এদিকে ভালো করে আমি দেখো ধুয়েও নিলাম। আসলে আলুটা কাটার পর না সঙ্গে সঙ্গে জলের মধ্যে না দিলে কেমন একটা যেন দাগ হয়ে যায়। তো ভেন্ডিটাও কেটে নেব। এইদিকে কিন্তু এই যে আমি রাত্রিবেলা কিন্তু এখন আর সবজি কাটার সময় পাই না মাঝে মধ্যে। তার কারণ হচ্ছে রাতে হাজব্যান্ড ডিউটিতে থাকে, তার জন্য মাম্মামকে পড়াতে হয়, তো তারপরে রান্না থাকে, এই জন্য মাঝে মধ্যে না একটু অসুবিধা হয়ে যায়। তো যেদিনকে সবজি কাটতে পারি না সেদিন এই যে সকালেই কেটে নিই। আর যেহেতু বৃষ্টি হয়েছে, আর আমাদের কিন্তু এখানে এখনও সকাল থেকে মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি দেবে। আর সকালে টিফিনে করব ভাত ভাজা, তার কারণ কালকে রাতের অনেক কিছুটা ভাত রয়ে গেছে, তাই ভাবলাম যে ভাজা করব। আমাদের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো সেই ভাতগুলো না নষ্ট করে তো লাভ নেই, তাই জন্য আমি কিন্তু সবজি যা ঘরে থাকে সেই দিয়ে, ডিম এইগুলো দিয়েই করি, খুব ভালো লাগে খেতে। তো সকালবেলা বলতে পারো এটা দিয়ে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট হবে। তো এইদিকে দেখো ডিমটা ভেজে নিলাম, দুটো ডিম। আর এইদিকে আমি এই যে পটল, বিনস, তারপরে আলু এগুলো কেটে নিয়েছি। আর গাজরটা না শেষ হয়ে গেছে। তো এইভাবে না সবজি দিয়ে করি, এতে কিন্তু কি বলো তো, সবজিটাও খাওয়া হয়। আর বিশেষ করে আমার মাম্মামের জন্য তো করতেই হয়, কারণ ও একদম সবজি খেতে চায় না। আর আমি এইভাবে কিন্তু রান্না করি, ওর কিন্তু ভাত ভাজাটা খুব ভালো লাগে, তাই জন্য কিন্তু এই যে সবজিটা দিয়ে করার চেষ্টা করি যাতে ও একটু খেতে পারে। তারপরে কিন্তু এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু ভাতটা আমি কিন্তু ভালো করে ফ্রেশ করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, সেই ভাতটা দেখো এখন দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে না এরকম করে ব্রেকফাস্ট করতে কিন্তু ভালোই লাগে। আর গাজর দিলে তো আরও সুন্দর হতো, আজকে গাজর নেই, তো ফ্রিজে যা যা সবজি ছিল তাই দিয়েই করলাম। তো সকালবেলায় বলতে পারো এক হাতে সমস্ত কাজ করতে হয়, তো আমাকে অনেক সকালেই উঠতে হয়, কারণ আমি যদি সকালবেলা না উঠি, মানে অনেক ভোরে যদি না উঠি, তাহলে কিন্তু আমার কাজগুলো একদমই আগায় না। আর আমি কিন্তু তাড়াতাড়ি করে যখন কাজগুলো শেষ হয়ে যায় না, যখন বসে থাকি অনেকটাই কিন্তু ভালো লাগে। আর যাই হোক, হাজব্যান্ডকে কিন্তু টিফিনটা খেতে দিয়ে আমি এদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি এই সাইডে, আর এই সাইডে দেখো ভেন্ডি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর কিন্তু ডিমের অমলেট করব, দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো
ও নিয়ে চলে যাবে। আর আমার ভাতটাও হয়ে গেছে, তো হাজব্যান্ডকেও খেতে দিলাম। আর মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে, হলে ওকেও খেতে দিয়ে দেবো। আর তো এদিকে আমার কিন্তু ডালটা নামিয়ে যে একটা ডিম ভেজে দিলাম, একটা না এখানে দুটো ডবল ডিমের অমলেট আছে, তো হাজব্যান্ডকে দিয়ে দেব। আর আমরা যখন দুপুরে খাবো তখন আমাদের মতো আমরা ভেজে নেব। আসলে না ঠান্ডা হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর সব থেকে আমার হাজব্যান্ডের ফেভারিট রান্নাগুলোই আজকে হয়েছে, ওর তো এরকম রান্না হলে আর কিছুই লাগে না। ভেন্ডি আলু ভাজা, ডিমের অমলেট আর টক ডাল, এটাই হচ্ছে আজকে আমাদের রান্না, বলতে পারো সিম্পল। আর কালকে রাতের কিন্তু একটু মানে মাছের ঝোল আছে, আমার আর মাম্মামের হয়ে যাবে। আর বেশি কিছু না, হাজব্যান্ড বাড়িতে না থাকলে করিও না, তার কারণ দুপুরে আমি আর মাম্মাম থাকি, তাই বেশি কিছু খাবার না করলেও চলে। আর যেদিন মাছের ঝোল করি সেদিন মাছটা বেশি করেই করি। তো আজকে যেহেতু দুপুরের মতোই রান্না করেছি, রাতে আবার কিছু একটা করে নেব। তো তারপরে চলে আসলাম এই যে রান্নাটা শেষ করে চলে আসলাম বিছনাটা গোছাতে, তার কারণ মাম্মাম ঘুমাচ্ছিল, ও দেরি করে উঠেছে, তাই জন্য কিন্তু আমার আর রান্নাঘর ছেড়ে আর আসার টাইম পাইনি। তো মাম্মাম এখানে বসে টিফিন করে যে পাশে বসে আছে, আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে কাঁচা জামা কাপড়গুলো কালকে মানে বিকালের ছিল, তো সেইগুলো রাতে গোছানো হয়নি, তাই ভাবলাম এখন গুছিয়ে নিই। আর সঙ্গে মানে যখন এই জিনিস তখন না না গোছালে একদম ভালো লাগে না। আর আমি যদি জামা কাপড়গুলো ভাঁজ না করে রেখে দিই না, পরে আসে এনার্জিটাই আসে না, তখন আর মনে হয় না যে কাজগুলো করি, তখন কিন্তু দেখবে অনেক কাজগুলো মানে জমা পড়ে যায়, আর তখন কিন্তু মানে অনেকটা কাজের চাপও বেড়ে যায়। তো যাই হোক, এইভাবে কিন্তু সকাল থেকে টার্গেট নিয়ে সমস্ত কাজগুলো কিন্তু একা হাতেই করে নিই, কারণ আমি তোমরা জানো যে আমার কোনো হেল্পিং বা কোনো হ্যান্ড নেই, নিজেকেই সব কিছু করতে হয়। তো এই কাজগুলো কিন্তু আমি প্ল্যান করেই করে নিই। আমার সমস্ত সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু টার্গেট থাকে যে আমি কাজগুলো কি দিয়ে শুরু করব। আসলে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাসি কাজগুলো সেরে নিয়ে আগে রান্নাটা করি, তার কারণ হচ্ছে আমি যদি তাতে করে রান্নাটা না করি তাহলে হাজব্যান্ডের তো খেতে দেরি হয়ে যাবে, আর খাবার নিয়ে যেতেও দেরি হয়ে যাবে। আর মাম্মামের স্কুল থাকে, তখন তো আরও তাড়াতাড়ি উঠতে হয়। আর আজকে যেহেতু ছুটি আছে, এই জন্য কিন্তু একটু চাপটা কম আছে। আর এইদিকে দেখো আমি এই যে ওভেনটা সমস্তটা ক্লিন করে নিচ্ছি, নিলে কিন্তু আমার উপরের কাজগুলো হয়ে যাবে। তারপরে কিন্তু আমার নিচেরও কিছুটা কাজ আছে। তো কি বলো তো, উপর নিচ থাকলে না খুব সমস্যা হয়, মানে সব দিকে কাজগুলো মেনটেন করতে। এই জন্য যখন যে মানে যেখানে থাকি কাজগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপরে বাকি কাজগুলো হাত দেওয়ার চেষ্টা করি। আর আমার কিন্তু রান্না করার পর সুন্দর করে পরিষ্কার না করলে ভালো লাগে না। আর এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে কিচেনটা সুন্দর করে এইগুলো মুছে নিই, তার কারণ আমি অনেকটা কাজ মানে হালকা করার জন্য যখন সময় পাই তখন করে নিই। এখন যেহেতু মাম্মামের স্কুল নেই, আজকে ছুটি, তাই ভাবলাম ফাঁকা টাইমটায় সময়টা নষ্ট না করে কাজগুলো এগিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আসলে অন্য দিনের ব্যাপারটা অন্য রকম, তার কারণ হচ্ছে আমার সবসময় মাথায় থাকে যে মাম্মামের ছুটির টাইমে ওকে স্কুল থেকে আনতে হবে, এই জন্য কিন্তু এক্সট্রা কাজগুলো আমি গুছিয়ে করতে পারি না। আর যেহেতু আজকে অনেকটা ফাঁকা আছি, তাই ভাবলাম যে যতটা পারি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি। আর আমার এইগুলো কিন্তু সপ্তাহে একদিন করে আমি অবশ্যই করারই চেষ্টা করি, তার কারণ এই কাজগুলো কিন্তু না করলে কিন্তু ভালো লাগে না। আর এই যে করলে পরে রান্নাঘরের মধ্যে একটা কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে, অনেকটা মাইন্ড ফ্রেশ লাগে, তার কারণ যখন 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমটা আমি যেখানে কাটাচ্ছি সেই জায়গাটা যদি আমি পরিষ্কার না রাখি তাহলে তো আমার ভালোই লাগে না। আর আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমার অগোছালো একদমই পছন্দ না, যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা তো ভালো করেই জানবে। তারপরে দেখো কালকে মাম্মামের স্কুল ছিল, সেই ড্রেসটা ধোয়া হয়নি, তাই এখন ধুয়ে দিলাম। আর যেহেতু বাইরে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, তো ছাদে তো জামা কাপড় মেলতে পারবো না, তাই ব্যালকনিতে মেলে দিলাম। আর দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের ওখানে কোথায় কোথায় হচ্ছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা এত ভালো লাগছে, তার কারণ মানে এত গরম পড়ে গেছিলো কলকাতায়, আর এখন বৃষ্টি দেওয়াতে সত্যি অনেক ভালো লাগছে। তো যাই হোক চলো বন্ধুরা, ঘরটা মুছে আমি স্নান করে তারপরে একবারে আসছি। তো আমার স্নান করা হয়ে গেছে, আর আমি দেখো পুরো ঠাকুর ঘরে চলে এসেছি, এসে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেল। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। এখন চলো তাহলে, আর আমার কিন্তু এই যে বসে পড়লাম, একদম সমস্ত কাজ কমপ্লিট। আর এইভাবেই দেখো টার্গেট নিয়ে কিন্তু একা হাতে সমস্ত কাজ গুছিয়ে নিই। এখন মাম্মামের স্নান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।